সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টা, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। আপনাদের সকলের সাথে আছি আমি মেহেদী হাসান অপু। আমাদের আজকে পাওয়ার ব্যাক হিসেবে আছে গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, পল কফি, ফুটওয়াল, রুবিনা কিচেন। আজকে আমাদের অনুষ্ঠান মালায় বিজ্ঞ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডার অফ পল কফির সম্মানিত গেস্ট আল আব্দুল্লাহ মেহেদী। আর আমাদের রন্ধনশিল্পী হিসেবে আছেন তাজরুবা খান। প্লিজ ওয়েলকাম তাজরুবা খান আর আব্দুল্লাহ মেহেদী ভাই। হ্যালো আপু। হ্যালো ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সবকিছু আছে প্রস্তুত। জি জি জি। আপু আজকে শুরু করবেন। আপু কি বানাবেন? আমি ক্যাবেজ রোল বানাচ্ছি। তাই ক্যাবেজ রোল আজকে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। ওয়াও, খুবই আনকমন একটি ফুড। এটা আসলে কি ইফতারের জন্য খুবই হেলদি। হ্যাঁ, আমি আসলে মানে নিউট্রিশনের কথা, নিউট্রিশনাস ভ্যালুর কথা চিন্তা করেই এটা এই রেসিপিটা চুজ করেছি। এই একটা শেফের আসলে এগুলা মানে বিবেচনা করে চুজ করা উচিত যাতে হেলদি কারণ ফুডগুলা। সারাদিন রোজা রাখার পরে ইফতারে তো মানে থাকে না, অয়েলি কিছু না খাওয়াই বেটার। এটা ভালো কথা বলছে, কারণ আমরা তো রমজানে একটু ভাজা পোড়াটা বেশি একটা খাই। শেফের মানে ফুড মেকিং এর ক্ষেত্রে ফুডের বিষয়ে সায়েন্টিফিক হওয়া উচিত আমার মতে। কারণ হচ্ছে যে ফুড কিন্তু একটা মানুষকে সচরাচর মানে ভালো রাখার চেষ্টা রাখে, বা ভালো রাখার যত মানে অবদান সব ফুডের উপর। এখন দেখা সারাদিন রোজা রেখে আমি একটা আনহেলদি ফুড করলাম, বা একটা শেফ এসে আনহেলদি ফুড বানিয়ে দিল, উনি জানো না নিউট্রিশনের পরিমাণ কি, কার পরিমাণ কি, তাও তো বলো না। কিন্তু আপুকে দেখে মনে হচ্ছে যে আপু আসলে খুব ওয়েল নোন আর কি ফুডের বিষয়ে। আপু শেফ কোর্স করেছেন কিনা? জি, আমার 1 year একটা শেফ কোর্স 1 year ডিপ্লোমা। অনেক সার্টিফাইড একজন শেফ। ওকে ওকে। কোন জায়গা থেকে? আমি আইসিআই আমার জার্নিটা কালিনারি ইনস্টিটিউট। আমার জার্নিটা কখন থেকে শুরু? আমার হচ্ছে 2021 এর দিকে পড়েছি আমি, আচ্ছা আচ্ছা। মানে জাস্ট করোনার পর। ও আচ্ছা, এটা বোঝা যাচ্ছে আপু আজকে আমাদেরকে স্পেশাল একটু মেনু খাওয়াবে, আমাদের দর্শকদের শেখাবে। তাহলে হ্যাঁ, শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। চলুন আমরা তাহলে দেখে আসি প্রথমে উপকরণগুলো। 250 গ্রাম চিকেন কিমা, গার্লি, ক্যাপসিকাম, সয়া সস, টমেটো কেচাপ, গোলমরিচ, 1 pinch of salt, 1 pinch of sugar, আর ক্যাবেজটা একটু ব্লাঞ্চ করে নিচ্ছি। ক্যাবেজের পাতাটা ব্লাঞ্চ করে নিচ্ছি। জন্য লাগছে ক্যাবেজের পাতা ব্লাঞ্চ করে নেওয়া, চিকেন কিমা 250 গ্রাম, 1 teaspoon garlic, 1 teaspoon ক্যাপসিকাম, টমেটো কেচাপ, soya sauce, paprika powder, black pepper, 1 pinch of salt, and 1 sugar for balance. এটা কি? সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফুড মেকিং এ। আপু কোনটা দিয়ে শুরু করবেন? প্রথমে চিকেন কিমাটা, চিকেন না? হ্যাঁ, আমি অন্যান্য সব ইনগ্রেডিয়েন্টের সাথে চিকেন কিমাটা অডিয়েন্স কোথায় পাবে এটা একটু রেফার করে দিয়েন ওদেরকে, তাহলে ওরা ওদের জন্য সুবিধা হবে। না না, সেটাই, যেহেতু আপু একজন এটা ব্রেস্ট পিস এনে বাসায় কিমা মেশিন দিয়ে কিমা করতে পারে, অথবা কিমা এখন अवेलेबल সব সুপার শপগুলো। হ্যাঁ হ্যাঁ, সুপার শপ করে দেবেন। না, আপু যেহেতু একজন সার্টিফাইড শেফ, তো সেহেতু আপু থেকে আমরা ভালো কিছু আশা করছি, আমাদের দর্শকরা শিখতে পারে। ইনশাআল্লাহ। কারণ আমরা চাই এই ধরনের হেলদি ফুডগুলো আমাদের দর্শকরা তাদের ফ্যামিলিতে, তাদের বাচ্চাদেরকে অথবা অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরকে বানিয়ে খাওয়ার, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ব্ল্যাক পেপার একটু বলে দিয়ে যাতে অডিয়েন্স গুলো আসলে বুঝতে পারে যে আপনি কি দিচ্ছেন এবং কিভাবে মেক করছেন। এই যে মরিচের গুঁড়া, হ্যাঁ, এটা হচ্ছে মরিচটা কি পরিমাণ মতো? পাপরিকা পাউডার, হ্যাঁ, পাপরিকা পাউডার, একটু ডার্ক সয়া সস, আপনি রান্নার জগতে আসলেন কিভাবে? সামান্য। এটা হচ্ছে কি, আমি ফার্স্টে শেফ কোর্সই করেছি এবং আমি একটা অ্যাসোসিয়েশনের সাথে জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা।
তো ওখান থেকে আমার মেইনলি এখানে আসা। আপনি কি মেরিট লাইফের আগে থেকে শুরু করেছেন নাকি? না আমার বিবাহিত জীবনের 15 ইয়ার্স, তো আমি এগুলা একটা স্টার্ট করেছি হচ্ছে 5-6 ইয়ার্স হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাজবেন্ড কি আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ অনেক, আমার শ্বশুর বাড়ির মানুষজন খুব সাপোর্টিভ। আপনার বিয়ের পর আপনার কোন খাবারটা খেয়ে আপনার শ্বশুর বাড়ির মানুষ অবাক হয়ে গিয়েছিল ওটা বা তো ভালো কমেন্ট আসলে করেছিল? স্পেসিফিক কোনো আইটেম মনে নেই আমার, জি। বাট আমার সবাই খুব লাইক করে, স্পেশালি আমার ফাদার ইন ল খুব লাইক করে। আপনি আপনার আমার শ্বশুর বাড়ির মানুষের যে কোনো জন্য কোন কিছু খাবারটা বেশি তৈরি করে? শ্বশুর বাড়ির জন্য এমনি রেগুলার রান্না হয়, মানে রেগুলার রান্না বলতে রেগুলার রান্নার মধ্যে খুব একটা যে সব আইটেম করি তা না, মাঝে মধ্যে তো করি আর হয় কি। হ্যাঁ special মাঝে মধ্যে, কিছু। কিন্তু স্পেশাল ধরেন কোনো অকেশনে রান্না হয় না। ঈদে আমরা তো জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা ভাগাভাগি করে নিই। আচ্ছা আচ্ছা। আপনি রমজানে আপনার ফ্যামিলির জন্য স্পেশাল কি রান্না করেন? রামাদান ওই যে ওইভাবে করে আমরা সিলেক্ট করি যে মানে এক একজন এক একটা আইটেম করি, বা ডে ভাগ করা থাকে ওইভাবে করে করি। এই ভাজা পোড়াটা একটু কম আইটেম করেন, হ্যাঁ তাই? ট্রাই করি একটু রাইস আইটেম, তারপর হেলদি কিছু চুজ করার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই সারাদিন রোজা রাখার পর অবশ্যই একটু রাইস আইটেম খাওয়া ভালো। এখন 1 পিঞ্চ অফ সল্ট অবশ্য টেস্ট অনুযায়ী যার আচ্ছা। যার। আচ্ছা আচ্ছা। সেটা তো আর- অবশ্যই। চিকেনটা যাতে স্মেল না করে জি। এটার জন্য, যেহেতু এটা স্টিম করা হবে, ও এটা তুমি গার্লিক এই জন্য একটু গার্লিক সামান্য, আচ্ছা গার্লিক চপ দিবে নাকি পেস্ট দিবে? না গার্লিক চপ। চপ হ্যাঁ কেউ চাইলে ইও দিতে পারে, পেস্টও দিতে পারে। যার যার রুচির উপর আমার সেটা। মনে হয় চপড গার্লিক দিলেই ভালো। আর এটা একটু ক্যাপসিকামটা একটু ইয়ের জন্য, ফ্লেভারটার জন্য। এত কিছু তোমরা দিচ্ছে কি কালার দেখে ক্রিয়েট করবে এখানে? না এখানে, কারণ এটা তো ভিতরে থাকবে, এটা ও। হচ্ছে ইয়ের জন্য, স্টাফিং এর জন্য আর ফুডের জন্য। আচ্ছা সো আমি এটাই যে এখন মাখিয়ে নিলাম, এখন হচ্ছে আমি রোল করবো। কিছু ক্যাবেজ ডিপ দিয়ে রোল করবে? হ্যাঁ ও ওকে। এটা আমি আগেই একটু করে নিয়েছি, ব্লাঞ্চ করে নিয়েছি। আচ্ছা দর্শক আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন। আমাদের একজন খুবই স্পেশাল রন্ধন শিল্পী সাইফার শেখ কিভাবে তার স্পেশাল ইফতার তৈরি করছে। ওকে, আপু রোলিং দেখে বোঝা যাচ্ছে যে আপু আসলে মানে খুবই এক্সপার্ট, মাশাআল্লাহ, দেখে হ্যাঁ। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। আব্দুল্লাহ ভাই, ভাবি কি কখন আপনাকে এভাবে বানিয়ে খাইয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাসায় এরকম বানায়, রোল থেকে শুরু করে অনেক কিছুই বানায় এরকম। আপনাদের কি লাভ ম্যারেজ নাকি arranged marriage? অবশ্যই লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? পৃথিবীর কোনো ম্যারেজই লাভ ম্যারেজ ছাড়া হয় না। তাই? Arrange মানে আপনারা বিবাহের আগেও ভালোবাসতেন একে অপরকে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ছিল আর কি। গার্লফ্রেন্ড কি আরো ছিল নাকি শুধু ভাবি ছিল? না, আরো থাকার সুযোগ হয় নাই, ওই একজনই, ছিল, যে একজন গার্লফ্রেন্ড ছিল সেই এখন ওয়াইফ। জি, বাহ, খুবই ভালো কথা। গার্লফ্রেন্ড বর্তমান ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা বিষয় আর কি। বুঝতে পেরেছি, খুবই ভালো। প্রেমের বয়স কতদিন ছিল? হ্যাঁ, ছিল মনে হয় 7-8 বছরের মতো হবে। হ্যাঁ, আপনার কিন্তু ভালো একটা মেসেজ আছে, দর্শক শুনে খুশি হবে, যেহেতু যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করেছে। না, এটা তো হওয়া উচিত আসলে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। হুম। আমরা দেখতে পাচ্ছি যে আপু খুবই আর্লি হ্যাঁ। তার মেকিং শেষ করছে, আর মনে হয় না বেশি টাইম লাগবে। এবং আপু যে রোলিং যে করছে, হুম, হুম। এটা একজন একটা প্রফেশনাল শেফ, যে এটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে হ্যাঁ। না, ওইটাই। অনেকে রোলিং করার ক্ষেত্রে রোল করতে চায় না, এরকম একটা বিষয়। টাইম লাগে, অনেক টাইম লাগে, এরকম। স্লোলি করে। হ্যাঁ, আপু ভালো করতেছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, যে আমি জানি আপনার একটা হচ্ছে যে কফি শপ আছে, তো ওইখান থেকে কি আপনি ট্রেনিং এর ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, আমাদের ওই যে পল কফির আন্ডারই আরেকটা ইয়ে আছে, পল কফি একাডেমি। পল কফি আপনি একাডেমি। আমাদের ফেসবুকেও অ্যাক্টিভিটিস আছে, আচ্ছা। তো ওইখানে আপনি দেখতে পারবেন, যেখানে আমরা হচ্ছে যারা তরুণ যুবক আছে, মানে যারা ওই যে অনেক সময় দেখা যায় যে মানে যার স্বপ্ন দেখে আমিও রেস্টুরেন্ট বিজনেস রেস্টুরেন্ট করবো, business শুরু করবো বা রেস্টুরেন্টে জব করবো বা আমি বারিস্তা হবো। আচ্ছা। অ্যাকচুয়ালি যারা কফি বানায় তাদেরকে বারিস্তা বলে। বারিস্তা। বারিস্তা একটা ইতালিয়ান শব্দ, আচ্ছা, তো এটা বার থেকে বারিস্তা হয়েছে। বার থেকে বারিস্তা।
তো আমি এই জন্যই একটা ওই তরুণ যুবকদের জন্য একটা একাডেমিক্যাল সিস্টেম রেখেছি, যাতে ওরা এসে বারিস্তা ট্রেনিং করে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলতে পারে। আমরা দেখি অনেক সময় অনেক ছেলে পেলে মানে পড়াশোনা শেষ করে জব পাচ্ছে না। আমাদের সেটা এখন Available। এই জন্যই ওদের জন্য একটা হাতে কলমে প্রশিক্ষণের একটা ব্যবস্থা রেখেছি আমরা, যাতে ও হাতে কলমে প্রশিক্ষণ করার পরে একটা জব করতে পারে। এবং দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আমাদের স্টুডেন্ট গুলো আছে। কালকেও একটা ভিডিও পাঠালো একজন আমাদের লিথুনিয়া, আমাদের এক স্টুডেন্ট, ও বারিস্তা জব করতেছে, আমাকে ফোন দিয়ে বলবো যে ভাইয়া আমি জব পেয়েছি এবং আমি পড়াশোনার পাশাপাশি এই জবটা করে আমার পড়াশোনার যে খরচ এবং এখানে থাকা খাওয়ার যে খরচটা আছে সেটা উঠে সেখান যাচ্ছে। থেকে উঠে যাচ্ছে। তো এরকম আর কি। এগুলা মানে আমি চেষ্টা করতেছি যে আসলে তরুণ যুবক যারা মানে যারা হতাশাগ্রস্ত, যে আমি জব পাচ্ছি না বা আপনার কি হবে ক্যারিয়ার নিয়ে, সেটাই। তাদেরকে আমি বলবো যে আপনারা কফি সেক্টরে আসেন এবং এই বারিস্তা ট্রেনিং করার চেষ্টা এটা কিন্তু করেন। একটা মেসেজ আমার দর্শকরা মনোযোগ সহকারে শুনবেন যে বেকারত্ব দূর করার জন্য আমাদের দেশে কি প্রয়োজন, সেটা আমাদের আব্দুল্লাহ ভাই বলে দিচ্ছে। আপনারা ওনার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন। হ্যাঁ, বারিস্তা সেকশনে আসলে উনি অ্যাটলিস্ট একটা ক্যারিয়ার গড়ে তুলতে পারবে, কারণ এখানে হিউজ সম্ভাবনা আছে। আপনি জানেন যে বাংলাদেশের মানুষের বাইরে রেস্টুরেন্ট বিজনেসের একটা ব্যাপক চাহিদা, আচ্ছা। যেখানে রেস্টুরেন্টে যারা কাজ করে হ্যাঁ, অবশ্যই। ওরা কিন্তু মানে পড়াশোনার পাশাপাশি বলে যে কোনো একটা কাজের পাশাপাশি রেস্টুরেন্টে জব করতে হবে। সেক্ষেত্রে ছোট্ট একটা বারিস্তা ট্রেনিং নিয়ে নিলেই ও কিন্তু ওর ক্যারিয়ারে মানে প্রথম স্টেপ পাড়া দিয়ে ফেলবে। তার পরবর্তীতে আস্তে আস্তে কাজ করার ক্ষেত্রে ওর অ্যাক্টিভিটিস বা ওর কাজের যে ধরন এটা দেখিয়ে ও কিন্তু একটা মানে সফলতার মানে সূচিত বুঝতে পারবে আমার মনে হয়। ভেরি গুড ভাইয়া, খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার ইনস্টিটিউটের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আপু মনে হয় তার অনেকটা শেষের দিকে তার ফুড। আর কত টাইম লাগতে পারে? এটা এখন হচ্ছে স্টিম করবো স্টিমারে, করে স্টিম করার পরে একটু শ্যালো ফ্রাই করবো। ছেলে দর্শক, আমরা তাহলে স্টিম করে ফুড রেডি করে আপনাদের সামনে হাজির হচ্ছি। দর্শক, মনে হচ্ছে স্পেশাল আইটেম অনেকটা শেষের দিকে। হ্যাঁ, এটা হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে না? প্রপারলি স্টিম হয়ে গিয়েছে। এখন আমি এটা একে একে তুলে নিব। দেখতে অনেকটা ভালো লাগছে। এখন কি করতে হবে? এখন এই শ্যালো ফ্রাই করবো। ফ্রাই করলে একটু খেতে ভালো লাগবে। অনেকে আবার এই যে স্টিম অবস্থায় খায়, Fry যারা ছাড়াও নাকি খায়। হ্যাঁ দুইভাবেই খাওয়া যায়। হ্যাঁ, দুইভাবে খাওয়া যায়। দর্শক, আপনারা চাইলে ফ্রাই করেও খেতে পারবেন, হ্যাঁ। আবার না চাইলে ফ্রাই না করে খেতে কারণ পারবেন। আমরা এশিয়ান তো, এই। আমাদের একটু আলটিমেটলি ভাজা করে আমরা ভাজা পুরা বেশি খাই বলেই তো আমরা বাঙালি নাকি? ওটার জন্য। আচ্ছা, এখন আমি শ্যালো ফ্রাই করবো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এখন শ্যালো ফ্রাই করবো। শ্যালো ফ্রাইয়ের জন্য ফার্স্টে আমি একটু অয়েল নিয়ে নিচ্ছি। অয়েল কি বেশি না পরিমাণ? না, শ্যালো ফ্রাই মানে অল্প তেল নিতে হবে। পরিমাণ মতো? হ্যাঁ, পরিমাণ মতো একটু তেল। অয়েলের মধ্যে একটু মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি, যাতে সুন্দর একটা অ্যারোমা আসে। আচ্ছা, অ্যাড করে নিই। ভাজা পোড়াতে তো বেশিরভাগ ডুবাতে থাকে, হ্যাঁ। খুবই কম তেল দেখা যাচ্ছে। এটা অবশ্য ভালো, শরীরের জন্য, স্বাস্থ্যের আর জন্য এটা খুবই উপকারী। হচ্ছে মিডিয়াম লোতে হবে, কারণ যেটা পুড়ে যেতে পারে। লাইট একটু আমি একে একে ক্যাবেজ রোলগুলো দিয়ে দিচ্ছি প্যানে। কত সময় রাখতে হবে? এটা বেশিক্ষণ না, যেহেতু কুক হয়ে গিয়েছে।
দেখি একটা যাতে একটু হ্যাঁ আদার জন্য। কাদের কমে কতক্ষণ লাগ এগুলো মনে হচ্ছে আজকে আমরা একটু আনকমন একটা ইফতার পাবো। মানে স্ট্যাটাসটা রেখে হ্যাঁ, আমি একটু উপর দিয়ে একটু পাশে দিয়ে দিচ্ছি। বাটারের কারণে হয়তো বা একটু টেস্টটা হ্যাঁ হ্যাঁ আলাদা। একটু সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এমনি জাস্ট। চাইলে তো দর্শকরা এটা ছাড়াও করতে পারবে। ব্ল্যাক পেপার ছাড়া করবে হ্যাঁ হ্যাঁ সালাদটা আপনার জন্য হ্যাঁ, এই কালারটা সে দিবে, যে কালারটা সে দিবে না। না কালারের জন্য ব্ল্যাক পেপার অ্যাকচুয়ালি আপনার ফ্লেভারটার জন্য ফ্লেভার ও আচ্ছা। টেস্টটার দেয়। তো আর বেশি সময় লাগবে না। না হয়ে গিয়েছে অলরেডি হয়ে almost। গিয়েছে। এখন just আমি একটু উল্টে দিয়ে এই পার্টটা হয়ে গেলেই নামিয়ে ফেলবো। হ্যাঁ, এটা বেশিক্ষণ রাখার মতো জিনিস না না না, না না আর পড়ে যাবে। হ্যাঁ ভিতরে যদি দর্শক কিভাবে তৈরি হচ্ছে এটা আপনারা দেখুন। প্লেটিং প্রস্তুত প্রণালী কিভাবে ভাজা হচ্ছে আপনারা দেখে নিন। আমরা ফিরে আসছি একটা ব্রেকের পর। আপু আমরা কি এখন ডেকোরেশন করবো? হ্যাঁ এখন হচ্ছে আমি গার্নিশ করবো। গার্নিশিং এর জন্য আমি লং বিনস একটু হালকা ব্লাঞ্চ করে এনেছি। এটা দেখার এটাই সুন্দর বরবটি হোয়াইটের ও মধ্যে। এটা বেঁধে দিচ্ছেন না হ্যাঁ যে রাধে সে চুলো বাদে এটা এটা কোন একটা বিষয়? হ্যাঁ এটা তো technique। ও নাইস খুবই সুন্দর। আমি দর্শকরা একদম প্রপারলি শিখতে হ্যাঁ পারতেছি। এখানে কিন্তু এই কথাটা আটকে নেই যে রাধে সে চুল চুল বাঁধো। আপু এখানে মানে কথাটা যে একটা মিল আছে ওইটা আজকে প্রপারলি হ্যাঁ। হয়ে গেল। আপুর যে একটা ডেকোরেশন তারপরে সম্পূর্ণ যে সিস্টেম হ্যাঁ এটা বুঝাই যায় যে উনি আসলে সাথীটা একটা সে qualified chef বা একটা ভালো একটা ইনস্টিটিউট থেকে শেফ কোর্স করছে। শিখে এসেছে। আপু আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ আমরা আরো আপনাকে আমাদের সাথে দেখতে চাই। So, হ্যাঁ, অবশ্যই আপনি সুন্দর ভালো করছেন এবং আপনার ফুডগুলো দেখে একটা রূপেটের ব্যক্তিত্ব মানে মোটামুটি যদি ফুড দেখলে খাওয়ার যে একটা রুচিটা আসে, হ্যাঁ, রুচিটা আসে, ভাই। ভালো সাইজ হ্যাঁ রাইট লুকটা চলে আসছে already। চলে আসতেছে কি সুন্দর লাগছে এবং সবচেয়ে আমার মনে হয় মানে সুন্দর হয়েছে যে এই যে ইয়েটা করলো পাতাটা, garnishটা। পাতাটা। হ্যাঁ এটা বেশ সুন্দর হয়েছে। দেখি বাদা ছাড়াও কি হ্যাঁ অ্যাকচুয়ালি লং বিনসটা যদি খেতে চায় কেউ খাবে হ্যাঁ। তাহলে যদি ফুলে করতে চায় ভেজিটেবল আর এবং এটা তো নিজের সাথে হ্যাঁ আর এটা তো ব্লাঞ্চ করে নো প্রবলেম একটু ক্রাঞ্চি তো এই বাদাটাই কি আপনার গার্নিশ নাকি উপরে আরো কোনো বেশি লিপস্টিক দেওয়া হবে বা না, সেরকম কিছু দিব না আমি সিম্পলি রাখবো আমি জাস্ট একটু সয়া সস দিব একটু উপর দিয়ে আর পাপরিকা মানে যে দিতে সৌন্দর্য যেটা ভালো লাগে। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতেছিলাম যে কফিটা বাড়িয়ে পাইতে হ্যাঁ কি হচ্ছে? সয়া সস দিয়ে একটা মানে গার্নিশ টপিং উপরে দিয়ে দিতে হবে। হ্যাঁ লুক ক্রিয়েট করতে হ্যাঁ এটা অপশন
চাইলে অন্য কেউ গার্নিশ অন্য কিছু। গার্নিশ করতে পারে। যার যার রুচির উপর সেটাই। গার্নিশ তো আসলে একবারে নিজস্ব একটা মরিচের পোয়া এটা পাপড়িটা সঠিক। ওই একটা লোক যে চিকিৎসক করে গার্নিশ যে এখান থেকে সিম্পল রাখলাম ইফতারে রেগুলার খাওয়া ও যায়। নাইস। হয়ে গেল ওয়াও, দুর্দান্ত। ওই তিনটা থাকলে সারা বছর রোজা রাখার কোনো অসুবিধা হবে না। ঠিক না? এটা যদি থাকে তাহলে সারা বছরই রোজা রাখা যায়। অবশ্যই, মানে অবশ্যই। এখন ইয়ামি ইয়ামি ইফতার খাওয়ার ইয়ামি জন্য ফুড হইলেও খাওয়ার সবাই জন্য। সারা বছর রোজা রাখবে। রোজা রাখবে। আসলে আমরা হেলদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হেলদি আর কি সেই জন্য বলা। আপু আমাদের স্পেশাল ইফতার কি রেডি? জি তাহলে আমাদের গেস্টের হাতে তুলে দিন। হয়ে গেছে ওয়াও, wow, nice. না খেয়ে মনে হচ্ছে অনেক স্বাদ হবে। চাইলে খাইয়ে খাওয়া যাবে কি না। হবে? তারপর সারা হ্যাঁ 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 সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ, খুব ভালো হয়েছে। 1 2 3 4 5 6 7 ঠিক আছে, আমাদের সাথে একসাথে ইফতার করার জন্য ডেকে নিচ্ছি আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। প্লিজ ওয়েলকাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গন। এই আপনার যে রমজান শিল্পী আছে সে বানিয়েছে আপনার জন্য। আপনি ইফতারের পরে খেয়ে দেখতে স্পেশাল জাপানিতে ইফতারি পরে খাবো না, একসাথে ইফতারি করবো। একসাথে আমরা সবাই ইফতারি করবো, চাইলে আমাদের দর্শকও আসতে পারবেন। তো রঙ্গন ভাই, যে আপনার রমজান কেমন কাটছে আর নতুন কোনো পরিকল্পনা আছে কিনা যদি একটু শেয়ার করেন। পরিকল্পনা তো অবশ্যই আছে। আমার যারা মধ্যে রমজান শিল্পীরা আছে এবং শেফরা আছেন যারা আমার এখানে অংশগ্রহণ করছে রমজান রান্নাঘরের রোজার থেকে, তাদের জন্য স্পেশাল চমক থাকছে। সেটা হচ্ছে যাদের পড়বে লাইক কমেন্ট শেয়ার বেশি পড়বে তাদের জন্য থাকছে গ্রামীণ টাইমসের পক্ষ থেকে ঢাকা টু কক্সবাজার আপডাউন থেকে এবং আরেকটা ঘোষণা দিচ্ছি, আগের ভিডিওতেও বলছি না, এটা আরেকটা চমক হচ্ছে। সেটা হচ্ছে আমাদের আরেকটা চমক আছে, সেটা কি চমক? জানো? নতুন চমক? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি বলেন, আমরা খুবই এক্সাইটেড শোনার জন্য। ওরকপের ওনারের জন্য থাকছে হ্যাঁ। সেম চমক, তার জন্য শুধু Wow. সিঙ্গেল না, তার জন্য থাকছে ঢাকা টু বক্সের আপডাউন। কংগ্রেচুলেশন। ঈদের পরে সে যাচ্ছে একসাথে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দর্শক বুঝলেন তো কি করতে হবে, আমাদের রন্ধন রাঁধুনিদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলে দর্শক কি করতে হবে বুঝতেই পারছেন, আমাদের রন্ধন শিল্পীদের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। কে হচ্ছে টিকিটের মালিক সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যায় পর্যন্ত যেতে হবে। সিও, তাহলে আমরা এখন কি করছি? আমাদের যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের যে যেতেই হবে আজকে। হ্যাঁ আজকে না গেলে হয় না। যেতে তো হবে, গেলে না আবার আসতে পারবো। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক। তো আমাদের যে অতিথি আছে তার হাতে আমাদের তাজরবা আপুর জন্য ক্রেস্ট এবং সার্টিফিকেট হ্যাঁ হ্যাঁ ইমোশন অবশ্যই। করবে এবং রমজান পেয়ারা স্পন্সর করছে ইমোশনকে আর রঙ্গন রাঁধুনি রান্নাঘর। কি ভাইয়া বলেন? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ভাই, আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আর তার জোপাটুকে অনেক অনেক ধন্যবাদ। এটা সুন্দর একটি ডেলিসিয়াস স্যুপ আমাদের জন্য, আমাদের দর্শকের জন্য মেকিং করাতে। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ওকে, দেখা হবে আবার ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোড। রন্ধন রাঁধুনি ঘরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে। আবারও আগামীকাল আপনাদের সামনে নতুন কোন এপিসোড নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মেহেদী হাসান অপু আজকের মতো বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সেট থেকে। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।